তো আমি ওই আপনার সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম। আপনারা জানেন সাতক্ষীরাতে কিন্তু আমাদের ওলিয়া উলিয়া বিরোধী লোক বেশি। আলহামদুলিল্লাহ ওই ডিস্ট্রিক্টে আমার মুরিদ হয়েছে প্রায় 1.5 লাখ। তো সাতক্ষীরা ডিস্ট্রিক্টে মাহফিলে গেলাম, সেখানে নেটে আছে, অবশ্য সবাই আছে, নেট যেহেতু লাইভ চলছে। তো সেখানে ফুটবল খেলার একটা মাঠে আমাকে মাহফিলে নিল। বিশাল মাঠ, পুরা মাঠ ভরা মানুষ, আর দুই সাইডে প্রায় 100 দ্বিগুণ 200টা চেয়ার দিয়েছে। চেয়ারগুলোতে সব হুজুরেরা বসা, কারো মাথায় পাগড়ি পরা, কারো মাথায় টুপি পরা, বিভিন্ন রকম রুখি টুপি, প্রায় 200। আমি যাওয়ার আগেই, মাহফিলে ওঠার আগে আমাকে মেসেজ দিল যে হুজুর আপনি বলে প্রত্যেকটা বিষয় 120 টাকা চ্যালেঞ্জ দেন, তো এই যে দুই দিকে 200টা চেয়ার দেখতেছেন, ইনারা সবাই কিতাবপত্র নিয়ে বসে আছেন, ওনারা সব এলাকার আলেম, আপনার ভুল ধরবে এবং 120 টাকার চ্যালেঞ্জের মোকাবেলা করবে। আমি তো ভয় পেয়ে গেলাম। কি কোন আপনারা? আমি ভয় পাইছি? 200 আলেম বসছে, আমার ভুল ধরবে যে আমি 120 টাকা চ্যালেঞ্জ করি, চ্যালেঞ্জের মোকাবেলা করব, যেহেতু নেটে আছে চ্যালেঞ্জ। তো আমি মাহফিলে ঢুকলাম, আর তারা বলেছে যে এই মাঠে সারাটা জীবন দেখেছি বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা এসে ওয়াজ করেন, মুফাসসিরে কোরআন। আর আশরাফ সিদ্দিকী একজন পীর সাহেব, সেই পীর সাহেব আসতেছে আজকে এই মাঠে ওয়াজ করার জন্যে। এই কথাটা তো আমি গিয়েই প্রথমে বললাম, প্রথম আমার একটা চোখ পড়লো, বাবা আমি বুঝতে পেরেছি, আমি শেষ করবো, অসুবিধা নেই, বসেন, আমরা কষ্ট করে ওঠা লাগবে না। হ্যাঁ আমি শেষ করবো, কারণ আমিও ক্লান্ত। কথা আমি 12টা পর্যন্ত দিয়েছি, 12টা পার হয়ে অনেক দূর চলে গেছে, 12:15 বাজে। কিন্তু প্রশ্ন হলো আমাকে ফিনিশ করতে হবে। ফিনিশিংটা শোনেন, ফিনিশিং কথাটা শুনবেন। তারপরেও ফিনিশিং কথা হচ্ছে, আমি গিয়ে সেখানে আমার চোখে পড়লো একটা, ওই পার্শ্বে ফিল্ডের এক পার্শ্বে দেখি বিশাল একটা তেঁতুলের গাছ। মন দেন, সবাই মন দিবেন কথাগুলি, অন্যমনস্ক হবেন না। এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। তো বিশাল একটা তেঁতুলের গাছ। আমি বললাম ভাই এটা কিসের গাছ? কয় তেঁতুলের। কতদিন আগে লাগানো হয়েছে? কয় হবে তো 1000 বছর। কারণ আমার বাপ দাদাও বলতে পারে না কতদিন আগেকার গাছ। তেঁতুলের গাছ বিশাল, কাটে না কেউ। এই ভূত টুত আছে নাকি, কি বলে আছে, জিন আছে কিবা হয়, কাটলে বলে ঠ্যাং ভাঙে দেয়। যাই হোক, তো তেঁতুলের গাছ দেখে আমি বললাম তো ভালোই, তো একটা দৃষ্টান্ত আমার কাছে আসলো। আচ্ছা আপনার বলেন তো এই তেঁতুল গাছ 1000 বছর আগে কেমন? হ্যাঁ আচ্ছা 1000 বছর আগে তেঁতুল গাছে কি ফল ধরতো? তো ওনারাই বললো তেঁতুল। সমস্ত আলেমদেরকে আমি বলতেছি যে বলেন এই তেঁতুল গাছে কি ধরতো? কয় তেঁতুল। আচ্ছা এখন 1000 বছর বয়স হয়ে গেছে তো? বলে হ্যাঁ। আচ্ছা এখন কি এই বয়স বেশি হওয়ার কারণে এ গাছে কি জলপাই বা আমটাম ধরে? তো বলছে এটা কথা হলো, তেঁতুলের গাছে কোন আম ধরে? তেঁতুলের গাছে তেঁতুলই ধরবে, আম ধরবে কেন? তা আমি বললাম যে 1000 বছর আগেকার একটা তেঁতুলের গাছ 1000 বছর আগে তেঁতুল দিল, 1000 বছর পরে এসেও তেঁতুলই দিচ্ছে। আর আপনারা মাত্র 30-40 বছর আগে পীর মুরিদি ছাড়া কিছুই বোঝেননি, 30-40 বছর পর এসে পীর মুরিদি আপনাদের মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে তেঁতুলের গাছের সাথেও তো তুলনা দেওয়া বিপদ। মাত্র 30-40 বছর আগে আপনারা মিলাদ করেছেন, কিয়াম করেছেন, হাত্তুর মায়াত করেছেন, শবে বরাত পালন করেছেন। এই বাংলার জমিনে একটা আলেম আপনি বের করতে পারবেন না আজকে 40-50 বছর আগে সে মিলাদ পড়েনি, মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছে। তাহলে 30-40 বছর আগে আপনি মিলাদ করলেন, কিয়াম করলেন, হাত্তুর মায়াত করলেন, শবে বরাত করলেন, শবে কদর করলেন, ঈদে মিলাদুন্নবী করলেন, আল্লাহর ওলির কাছে বায়াত হলেন, মাযহাব মানলেন, সব করলেন। আর 30-40 বছরের পরে এসে আপনারা সব উঠে গেল, বেদাত, নতুন নতুন ইসলাম চালু করলেন। তাহলে আপনাদের চাইতে তো তেঁতুলের গাছেরই স্বভাব ভালো আছে, এর ধর্মটাই তো ভালো। তারা বুঝে ফেললো। আমি বললাম দেখেন এই বাংলার জমিন নয়, শুধু সারা পৃথিবীতে, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, সারা পৃথিবী থেকে আজ থেকে 200 বছর আগে সারা পৃথিবীতে পীরের মুরিদ সারা পৃথিবীতে কোনো মুসলমান ছিল না, শুধু পীরের মুরিদ।
শুধু পীরের মুরিদ ছিল মুসলমান 200 বছর আগে, কোনো দল ছিল না, কোনো দল নেই। 200 বছর আগে তৈরি হলো অ্যাট ফার্স্ট মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। সে প্রথম ফিতনা শুরু করলো, ভাগ সৃষ্টি হয়ে গেল। 200 বছর পরে, আজ থেকে 150 বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো, আজ থেকে 100 বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো, আজ থেকে 50 বছর আগে আরেক কোম্পানি তৈরি হলো। আপনারা খেয়াল করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সেই নবীর সাহাবী থেকে শুরু করেছে, আজ অবধি আহলে সুন্নাত ওয়াল জামাতই আছে, কোনো পরিবর্তন হয়নি। এটা মনে রাখবেন। আমি হাদিসটা শেষ করে দিচ্ছি। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস। এখনই সার্চ দিলে পেয়ে যাবেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أعوذ بالله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। সভাপতি হুজুর সবার টাকা লেন নাই তো এনে দিবের কইছি। আচ্ছা, আমার বাবার সভাপতি সাহেব 1000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কে কে দিবেন? দিবেন না? আপনারা দিবেন। এর মধ্যে কে কে দিবেন আসবেন, আমি শেষ করে দিচ্ছি, কথাটা শেষ করে অর্থটা করে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতেরা আমার ইসলাম একটা। কয়টা? কোরআন কয়টা? হাদিস কয় নবীর? আল্লাহ কয়জন? হুজুর বলতেছেন আমি হলাম ইসলামের গোড়া। মন দেন, নবী হলে ইসলামের, সাহাবায়ে কেরাম ইসলামের গাছের কাণ্ড। মনে থাকবে কি কি? 4 মাযহাব আর 4 তরিকা, 8টা ডাল, 8টা মোটা ডাল। মনে থাকবে কি কি বলেন? 8টা শাখা। এই 8টি শাখাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন সেই সময়, অ্যাডভান্স। এই 8টি শাখার উপরে দাঁড়াবে 73টা ডাল, ফল ধরা ডাল। কয়টা দাঁড়াবে? কথা বলছেন না কেন? এই 73 ডালের যেই ডালটা, সে ভিক্ষুক না বাচ্চা দেখা হবে না, যেই ডালটা আমি আখেরি নবী আর আমার সাহাবীদের এই গাছের গোড়ার সাথে মিল থাকবে, ওটা জান্নাতি ডাল। আর যেটা আমার আর আখেরি নবী হুজুর বলেন আমি আর আমার সাহাবীর মতের মিল থাকবে না, ওটা বাতিল 72। এটা হুজুর 1500 বছর আগে অ্যাডভান্স করেছেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বলেন কুল্লুহুম ফিন্নার, এরা জাহান্নামী। কিন্তু প্রশ্ন হলো, হুজুর কোন দলটি জান্নাতি? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হাদিসের ইবারত, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর বন্ধু কোন দলটি জান্নাতি জানতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা, মন দিয়ে শুনবেন, মা আনা ইয়ানে আহলে সুন্নাত ওয়াল ওয়া আসহাবি ইয়ানে ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। সহিহ আবু দাউদ খোলেন 4597 হাদিস, মিশকাত শরীফ 30 পৃষ্ঠা খোলেন 171 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 2641 নম্বর হাদিস খুললে পাবেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আর আমার সাহাবী, আমি আহলে সুন্নাত আর আমার সাহাবী ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যার মিল থাকবে সে জান্নাতি। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত যদি নবীজির সাথে মিল না থাকে তাহলে ওটাও আহলে সুন্নাত হবে না। কথা বলছেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত হবে আখেরি নবীর সুন্নাহর সাথে মিল, হারাম হালালের তমিজের ক্ষেত্রে মিল, কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে মিল, নামাজ রোজা হজ যাকাত করার ক্ষেত্রে মিল, দরুদ সালাম পড়ার ক্ষেত্রে মিল, ঈদের নবী পালন করার ক্ষেত্রে মিল। প্রতিটা জায়গায় যার মিল আছে সে আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি, নবীজির জান্নাতি ফেরকা। আর যেটা মিল থাকবে না সেটা বাতিল 72, নবীজির ভাষায়, আমাদের ভাষায় নয়, জাহান্নামী। এখন আপনারা বলেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত আগে নাকি এখনকার যত কোম্পানি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী তারাই আগে? তাহলে গাছের গোড়া আহলে সুন্নাত ওয়াল জামাত, আগায় এসে যদি অন্য ডাল হয়, একই গাছে যদি তেঁতুলের গাছ বা আমের গাছে যদি তেঁতুল ধরে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আমের গাছের গোড়াটা আমের, আগায় তেঁতুল ধরেছে, বোঝা যাচ্ছে আমের গাছ ঠিক আছে, মোটা ডাল ঠিক আছে, কাণ্ড ঠিক আছে, কিন্তু ডালটা আমের ছেটে দিয়ে ওখানে কলম কেটে জলপাইয়ের ডাল লাগানো হয়েছে। এই সহজ বুদ্ধিটা বুঝে নেবেন। ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।